সত্য আপনি অন্ধকারে বসে যদি সত্যকে স্বীকৃতি দেন, এটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সত্য একটা এমন কঠিন জিনিস, অন্ধকার ঘরেও মিষ্টি, অন্ধকার ঘরেও মিষ্টি। সত্য কখনো তিতা না ভাইরা। এই জন্য আসেন, আমাদেরকে বুঝতে হবে, হিসাব করতে হবে, যাকে আপনি ভালোবাসবেন তাকে কেমন ভালোবাসবেন। হযরত এই বিশ্বাসটা কিরকম, বিশ্বাসটা ওই রকম করতে হবে। কিরকম? আজকের যুগে পাপের যুগ, পাপ দিয়ে ভরা, গোটা জগৎ পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এর মধ্যেও আল্লাহর ওলি আছে, না হলে পৃথিবী টিকবে না, টিকবে না। সেই আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীকে টিকে রাখবেন। ভাইরা আমার, আজকের দিনে আমাদেরকে ওই হিসাব নিয়ে আসতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিরকম বিশ্বাস, একটা বিশ্বাসটা দিয়ে আমি শেষ করছি। বিশ্বাস কিরকম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখনো নেই। একটা ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে যে আপনি আমার কাছে টাকা নিলেন, দিলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলতেছিলেন যে দেখো ইহুদি, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, যখন দেওয়ার কথা তার অনেক আগে আমি টাকাটা পেমেন্ট দিয়েছি। ইহুদি বলেন, পেমেন্ট দিয়েছেন, তার সাক্ষী কই? কে দেখেছে আপনি পেমেন্ট দিয়েছেন? ইহুদি টাকা দেওয়ার সময় সাক্ষী ছিল না, নবীজি দেওয়ার সময় ছিল না। হুজুর কিন্তু উল্টা বলতে পারতেন যে তুমি যে টাকা আমাকে দিয়েছিলে, নবুয়তের ধারা কত কঠিন দেখেন। বলতে পারতেন তুমি যে আমাকে টাকা দিয়েছিলে সেটা সাক্ষী কই, বলতে পারতেন না? কিন্তু হুজুর কিন্তু তা বললেন না। তিনি বলছে, আচ্ছা ইহুদি, তুমি কি টাকা পাওয়ার পরও আমার কাছে টাকা চাচ্ছ? যদি চাও আমি দেব। উনি বলছেন, না আমি প্রমাণ চাই, আপনি টাকা দিয়েছেন তার প্রমাণ কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে আসে, কয় হুজুর আমি প্রমাণ। আবু বকর, তুমি প্রমাণ মানে? আয় আল্লাহর হাবিব, আপনি যে ওই ইহুদিকে টাকা দিয়েছেন আমি তার সাক্ষী। আবু বকর, না দেখে সাক্ষী হওয়া যায় না, দেখে সাক্ষী হতে হয়। দেখে সাক্ষী হতে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব জান্নাত জীবনে দেখি নাই, জান্নাত দেখেছি আপনার মধ্য দিয়া। জাহান্নাম দেখি নাই, কবর দেখি নাই, আল্লাহকে দেখি নাই, সবকিছু স্বীকার করেছি আপনাকে ভালোবেসে। জীবন ভর আমি আপনার বন্ধু, নবুয়ত পাওয়ার আগে থেকে বন্ধু। নবুয়তের আগে জীবনে কোনোদিন কোন ক্ষেত্রে মিথ্যে কথা বলেন নাই বলে কাফিররা পর্যন্ত আপনাকে আলামিন সার্টিফিকেট দিয়েছে। ও আল্লাহর হাবিব, আজকে নবুয়তের ধারায় নবী হওয়ার পরে মাত্র কয়েকটা টাকার জন্য ইহুদির কাছে আপনি মিথ্যে বলবেন, সারা জগৎ উল্টে গেলে আমি কখনো বিশ্বাস করতে পারবো না। এর নাম বিশ্বাস। আপনাকে যদি বলে যে ডক্টর আশরাফ সিদ্দিকী ধরা পড়ছে, তাহলে বাপরে আর যাবো না জীবনে, কারণ ধরা পড়ছে। আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, এই ধরা পড়ছে, চল তো দেখি, যাই দেখি। তাহলে যে শয়তান আসছে শয়তান এমনি ভাগবে, দৌড় দেবে। চ্যালেঞ্জ করতে হবে। মিথ্যে কথা বললেই যে আপনি পারবে হয় হঠাৎ করে ঝড় থেকে পিছলে যাবেন? আগেই বলেছিলাম যে চোর ডাকাতি করবে যার ভাই সম্পদ আছে। আপনার কাছে সম্পদ আছে, ইমানের সম্পদ, আপনার কাছে শয়তান আসবে, আপনাকে ধোকা দিয়ে শয়তান দূরে সরে দিবে। এতে আপনি একজন লোক যদি ডক্টর আশরাফ সিদ্দিকী থেকে কেটে যান, আর ডক্টর আশরাফ সিদ্দিকী কিছুই হবে না, ক্ষতি হলেন আপনি সত্য থেকে দূরে সরে গেলেন। এটা ইবলিসের বড় পাওয়া। আমাদের এখানে একটা লোক আসলে 5 টাকা আমার বাড়বেও না, 5 টাকা কমবেও না, এরকম চিন্তা আমাদের মাথায় নেই। আমাদের চিন্তা হলো একটা মানুষ পৃথিবীর যে প্রান্তে থাক সে জান্নাতি মানুষ হয়ে মারা যাক। এটা আমাদের টার্গেট। আমাদের টার্গেটে কিছু নেই, কোনো স্বার্থ নেই। আপনার বাড়িতে গিয়ে বিবি বাচ্চার সাথে দেখা করবো সেরকম চিন্তা নেই, এক লোকমা খাবো ও চিন্তা নেই। চিন্তা হলো আপনি কি করে আল্লাহকে পাবেন, কি করে আল্লাহর সন্তুষ্টির রাস্তা পাবেন, এইটা দেখানো আমাদের দায়িত্ব। এই দায়িত্বে আমরা কাজ করি ভাইরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এরকম কথা বলেছে, আল্লাহর হাবিব আপনি দিয়েছেন আমি বিশ্বাস করি, ইহুদি সঙ্গে সঙ্গে বলছে, ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরীক্ষা করার জন্য আপনাকে যে কথা আমি বললাম এতে তো আমি সন্দেহ মিটে গেল। আমি চেয়েছিলাম আপনি বার্গেনিং করবেন, রাগ হয়ে আমার উপরে জুলুম করার চিন্তা করবেন না, না না, আপনার প্রতি আপনার ভক্তদের, আপনার সাহাবীদের এত বড় বিশ্বাস, এ বিশ্বাস কখনো মিথ্যে হতে পারে না। আপনি তো টাকা দিয়েছেন, পরীক্ষা করে আমি কমপ্লিটলি হয়ে গেলাম। আজকের দিন থেকে আমি আর ইহুদি থাকতে চাই না, কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। ইহুদি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাসকে এতদূর প্রাধান্য দিয়ে ইহুদি মুসলমান হয়ে গেছে। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস সবচেয়ে বড় জিনিস। আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আগাতে পারবেন না সামনের দিকে। আত্মবিশ্বাস আপনার প্রতিষ্ঠার মূল, এই বিশ্বাসটুকু থাকতে হবে। আজ আর আমি বলছি না হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেরাজের ঘটনাকে স্বীকার করার ব্যাপারটা নিয়ে তিনি সিদ্দিক উপাধি পাইছেন, যেরকম সুবহানাল্লাহ।